সংসদের বাজেট অধিবেশনের সেকেন্ড হাফ আজ থেকে স্টার্ট হতে চলেছে এবং তার আগেই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদরা ধর্নায় বসেছেন। তারা সংসদ চলতে দেবেন না এবং তাদের একই দাবি যে প্ল্যানিং কমিশনের বাইরে অমিত মিত্রকে হেনস্থা করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এসএফআই এবং সিপিএম এর তরফ থেকে, তার প্রতিবাদ তারা করছেন এবং যারা হামলা করেছিলেন তাদেরকে গ্রেপ্তার যতদিন করা হবে না ততদিন তারা সংসদ চলতে দেবেন না। এই সংসদের বাজেট অধিবেশনের সেকেন্ড হাফ 10 মে অবধি চলবে, কিন্তু তার আগে আজকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে তাদের সাংসদরা লোকসভায় এবং রাজ্যসভায় এই ইস্যুটাকে তুলবেন এবং সংসদ চলতে দেবেন না। স্পষ্ট বোঝাই যাচ্ছে কি কেন এই ইস্যুটা তারা তুলছেন। শুভেন্দুদা, কেন আজকে এই ধর্ণা আপনাদের? আপনারা জানেন যে 9 এপ্রিল দিল্লিতে যে বর্বরচিত ঘটনা ঘটেছে এটা বাঙালির লজ্জা। আমরা অবিলম্বে গ্রেপ্তার চাই। আজকে এতদিন হওয়া সত্ত্বেও দিল্লি পুলিশ যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে, তারা ব্যবস্থা নেয়নি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কারা দোষী চিহ্নিত হয়ে গেছে। তারা কেন গ্রেপ্তার হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেত্রী, তিনি বাংলার একটি প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি জাতীয় প্ল্যানিং কমিশনে এসেছিলেন বাংলার দাবি দেওয়া নিয়ে, তাকে ডেকে পাঠানো হয়েছিল তার সঙ্গে আলোচনার জন্য। কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিতে হবে এবং স্বরাষ্ট্র দপ্তরকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী কেন এই ধর্নায় তারা বসেছেন এবং যদি স্বরাষ্ট্র মন্ত্রক ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে এই ধরনের অবস্থান তাদের সংসদের ভেতরেও থাকবে এবং বাইরেই এই অবস্থান তাদের চলবে। ক্যামেরাম্যান মনোজ কুমারের সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।